হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে এখন বাজে হচ্ছে সকাল 11টা। আর এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। সকালে আর ব্লগটা শুরু করা হয়নি, তার কারণ আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে, কারণ প্রায় 7:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। আর বুঝতেই পারছো, শীতের বেলা এখন ঘুম থেকে উঠছি করে বেজে গেছে 7:30। তো তাই আর সকালবেলা ব্লগটা স্টার্ট করা হয়নি। এখন সমস্ত ঘরের কাজ শুরু শেষ হয়ে গেছে, শুধু এখন রান্নাবান্না করব। আর এখানে কিছু জামা কাপড় কেচে রাখা হয়েছে, সেগুলোকে ছাদে মেলবো। তো আর সকালবেলা সমস্ত বাজার করে দিয়ে গেছে। তো চলো কি কি বাজার করেছে দেখাই তোমাদের। তো এই দেখো, এখানে বেগুন এনে দিয়েছে, মূলো এনেছে, আর হচ্ছে এটা কি পালং শাক, আর হচ্ছে ধনেপাতা। তো শীতের বাজার হচ্ছে টাটকা টাটকা বাজার। রান্না হবে হচ্ছে পালং শাকের তরকারি, পালং শাক করবো, আর হচ্ছে চিকেন এনেছে, চিকেনটা করব। তো চলো রান্নাবান্নার দিকে যাওয়া যাক, কারণ 11টা বেজে গেছে। আর এদিকে হচ্ছে বাবানের জন্য খাবার আমি বসিয়েছি, সকাল থেকে খাওয়ানো সময় পাইনি। আর ও ঘুম থেকে উঠেছেও অনেক বেলা করে, কারণ ঘুম থেকে উঠেছে প্রায় 10টার পরে ও ঘুম থেকে উঠেছে। দেখো এখনও আমার বিছনা পড়ে আছে, এখন বিছনা গুছাবো আর ওকে খাওয়াবো, তো তারপরে রান্নাবান্না করব। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আর আমি এইদিকের কাজগুলো সামলাই। সকাল থেকেই রোদ্দুরের দেখা নেই, এখনও দেখে বুঝতেই পারছো যে কীরকম কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। তবুও সকালে কেচেছি, যেহেতু মেলা হয়নি তাই ভাবলাম এখন যেহেতু একটু একটু পরিষ্কার হয়েছে, রোদ্দুরেরও দেখা দিচ্ছে, তাই ভাবলাম ছাদে মেলে দিই। আর আজ জানো তো আমাদের বাড়িতে না কারেন্ট থাকবে না, সকাল থেকে সেই সকাল 7টার সময় গেছে, কখন আসবে তাও জানি না। কারণ আগের দিন না আমাদের বলে যায় যে কারেন্ট থাকবে না। আর যেহেতু আজকে সানডেতেই আমাদের বেশিরভাগ কারেন্ট থাকে না, এরকম সকাল 7টা থেকে বেলা পর্যন্ত কারেন্ট থাকে না। তো তার জন্য দেখো আজকে না খুবই সমস্যা হচ্ছে, রান্নাবান্না করতেও সমস্যা, আর সব কিছুর দিক দিয়েই সমস্যা, কারণ কারেন্ট না থাকলে বুঝতেই পারো কীরকম সমস্যা হয়। আর এদিকে দেখো বাবানকে আমি খাওয়াচ্ছি, আর বাবানের খাওয়ানো না খুব সমস্যা জানো তো, কারণ ও না ছোটোর থেকেই খেতে একদমই পছন্দ করে না। ওকে খাওয়াতে গেলে একবার ছাদে একবার নিচে এই করেই আমাকে খাওয়াতে হয়। আর এদিকে আমার ছোটো জায়ের মেয়ে দেখো চলে এসছে আমার সাথে, তার কারণ ওর দাদাকে নিয়ে পড়াতে গেছে, তো তার জন্য আমার কাছে দিয়ে গেছে। তাই দেখো আমার সাথে সাথেও এখন ঘুরছে। তো যাই হোক চলো, খাওয়ানো হয়ে গেছে, এবারে নিচে যাই, কারণ নিচে গিয়ে এবারে রান্নার কাজে হাত দিতে হবে, অনেকটা বেলা হলো। চিকেন এনেছে সেই সকালবেলা, এনে না ফ্রিজে রাখা হয়েছিল, তার কারণ এত বিড়ালের উৎপাত, বাইরে রাখা না কোনো রকমভাবে সম্ভব হয় না, তাই জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখে। আর এই ঠান্ডার মধ্যে ফ্রিজের জিনিস ধোয়া খুবই মুশকিল। তো যাই হোক চলো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া যাক। আর তোমরা সকলেই জানো চিকেন আর মাটন এই দুটোই না আমার খেতে খুবই পছন্দ করি আমি, তো তার জন্য এই দুটো ধোয়া নিয়ে আমার কোনো সমস্যা হয় না, ধোয়া নিয়ে বা পরিষ্কার করা নিয়ে আমার সমস্যা হয় না। শুধু আমার একটাই সমস্যা, তোমরা সকলেই জানো যারা আমার ব্লগ দেখে থাকো, যে মাছ কাটতে আমি একদমই পছন্দ করি না, কারণ মাছ কাটতেও আমি পারি না, আর মাছ কাটাটা না আমি একদম পছন্দ করি না। কিন্তু চিকেন বলো মাটন বলো, এগুলো পরিষ্কার করা ধোয়া এগুলোতে আমার কোনো সমস্যা হয় না, দুটো জিনিসই আমি খুবই পছন্দ করি, তাই জন্য আমার কোনো সমস্যা হয় না। তো এদিকে দেখো আমার চিকেন ধোয়া হয়ে গেছে, এইবারে আমি যাব সমস্ত রান্নার আর যা যা করণীয় আছে সেগুলো করব। আর এদিকে জানো তো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে গেছে। দেখো দোকান থেকে এসে মশলা বেটে দিচ্ছে, যেহেতু আজকে আমাদের বাড়িতে কারেন্ট নেই তাই জন্যে
বলছে কি যে খুব তো মিক্সিতে মশলা বেটে অভ্যাস, তো তা এখন মশলা কি করে বাটবো, তাই দেখো শিলনোড়ায় মশলা বেটে দিচ্ছে। আজকে রান্না করতে ভীষণ দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে কারেন্ট ছিল না, আজকে সকাল থেকেই আমাদের কারেন্ট ছিল না। দেখতেই পেলে যে মেজবাবু এসে মশলা করে দিল, আমাকে শিলনোড়ায় বেটে দিল। এই সবে এলো কারেন্টটা, খানিকক্ষণ হয়েছে এসছে, 5 মিনিটও হয়নি এখনো এসছে। আজকে রান্না করতে ভীষণ দেরি হয়েছে, প্রায় এখন 1:30 তো বাজে, 1:30 2 বাজতে যায়। তো চলো, এমনি সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, মানে পালং শাকের চচ্চড়ি করেছি আর চাটনি করেছি, আর এই চিকেনটা হলেই হয়ে যাবে, যেহেতু আজকে সানডে, সানডে মানেই চিকেন, চিকেন না হলে সানডেতে ভালো লাগে না, বুঝতেই পারছো। এই চিকেনটা হলেই হয়ে যাবে। তো কারেন্টের জন্যই বসে থাকা, যে কখন কারেন্ট আসবে, আর একটু মানে মিক্সিতে মশলা বেটে বেটে যেহেতু অভ্যাস, শিলনোড়ায় আর বাটতে ইচ্ছা করে না, তো আসছিল না বলেই তারপরে মেজবাবু যেহেতু দোকান থেকে চলে এসছে, তাই এসে মশলা বেটে দিয়েছে। আর এই সবে এলো কারেন্টটা। তো চলো চিকেনটা করে নিই, করে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। হ্যাঁ, কি হয়েছে বলো। তেজপাতা নিয়ে কি করবো? তেজপাতা নিয়ে কি করবো? রান্না করবো? এত তেজপাতা নিয়ে এসেছো তোমরা? তাই আর নিয়ে এসো না তেজপাতা। দুপুরবেলার খাওয়া দাওয়া সারার পরেই বাবানকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছি। এত ঠান্ডা পড়েছে যে ঠান্ডায় না লেপের তলা থেকে বেরোতেই ইচ্ছা করছে না। আর তোমরা তো জানো সংসারের কাজ মানে 90% জলের কাজ, জল ছাড়া কোনো কাজই নেই। তারপরে মায়ের সাথে কথা বলতে বলতে না প্রায় 8:30 বেজে গেল। তো তাই ভাবলাম যাই রাতে রান্নাটা করে নিই। তাই দেখো আজকে রাতে রুটি করব। আর কি করব ভাবতে ভাবতে মনে পড়লো কি বেগুন আছে, একটু টমেটোও আছে, তাই বেগুন পোড়া আর টমেটো পোড়া করি। কার কার বেগুন ভর্তা টমেটো ভর্তা খেতে ভালোবাসো, পছন্দ করো, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমার কিন্তু দারুণ লাগে বেগুন ভর্তা টমেটো ভর্তা। আর এইদিকে দেখো রুটি করছি। এখন জানো তো দিনে 2বারই রুটি খাওয়া হচ্ছে, সকালে আর রাতে। আর এখন ভাতটা একবারই খাচ্ছি। আর আমি না রুটি খেতে একদমই পছন্দ করি না, তবে কি বলো তো এখন আমাকে রুটি খেতেই হচ্ছে, কারণ শরীরটাকে সুস্থ রাখার জন্য না রুটি খাওয়া খুবই ভালো। আর আমরা না ভাত খেতে খুবই পছন্দ করি। বিয়ের আগে না আমি 3বার ভাত খেতাম, 3বার 4বার ভাত খাওয়া হয়ে যেত। তবে বিয়ের পরে এসে এখানে এসেই আমি রুটি খাওয়া ধরেছি বা রুটি খাওয়া শিখেছি, কারণ এরা না খুব রুটি খেতে পছন্দ করে, আবার আমি অত রুটি খাওয়া পছন্দ করি না। তবে যেহেতু এখন শরীরটা ঠিক নেই, তাই জন্য সকালে 2টো রুটি, রাতে 2টো রুটি খাই। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না আমার রুটি করা কিন্তু হয়ে গেছে। আর হ্যাঁ, সবাইকে তো বলাই হয়নি যে আজকে মকর সংক্রান্তি, তাই সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর ভালো করে পিঠে করে খেও। আর আজ জানো তো আমাদের পিঠে হয়নি, তবে পিঠে আমি করব এর মধ্যে একদিন, সেদিন তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তো যাই হোক, দেখো আমার বেগুন পোড়াও হয়ে গেল। বেগুন পোড়া টমেটো পোড়াটা না কাঠের জালে হলে বা ওই আঁচের যে উনানগুলো হয় সেগুলো হলে খুবই ভালো হয়, তবে আমাদের তো সেটা নেই, তাই জন্য আমাকে সমস্তটা গ্যাসে করতে হয়। এদিকে দেখো আমার কিন্তু সব কিছু করা কমপ্লিট হয়ে গেল, বেগুন পোড়া টমেটো পোড়া কিন্তু মাখা হয়ে গেছে। তাই এখন খাবার বাড়ছি, এখন খাবার মানে সবাইকে খাবার দিতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। তো চলো সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো টাটা, গুড নাইট।